This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার পুলিশ পরিচয় দিয়ে তৃণমূল কর্মীদের তাণ্ডব, রেহাই পেলেন না মাছ থেকে সবজি ব্যবসায়ী কেউই। সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কি ঘটেছে, কি অভিযোগ, সিসিটিভি বন্দি সেই ফুটেজ দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, মূলত যে অভিযোগ, দুজন তৃণমূল কর্মী তারা সাব ইন্সপেক্টরের পরিচয় দিয়ে ওই বাড়িতে আসে এবং তারপর বাজারে এসে মাছ ব্যবসায়ীদের বলা হয় যে বাজার কেন্দ্র দেওয়া হবে, তা না হলে তাদেরকে 40 কেজি মাছ এবং 6,500 টাকা এটা নিয়ে তারা ওখান থেকে চলে যায়। এই ঘটনায় বাজার সমিতি, ব্যবসায়ী সমিতি তারা ওই সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে চিহ্নিতকরণ করে এবং তারপর নিউ ব্যারাক থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পর নিউ ব্যারাক থানা প্রথমে গতকাল রাতে একজন এবং আজ সকালে দুজনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের 12টা আদালতে তোলা হয়। বুঝতে পারছি দীপঙ্কর, অনেক ধন্যবাদ। দেখাচ্ছি সেই ছবি আপনাদের নিউ ব্যারাকপুরের তাণ্ডব দুই তৃণমূল কর্মীর। শুধু এখানেই তো শেষ নয়, গতকাল মালদায় সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরিও দেখিয়েছি আপনাদের, আর আজ মাছ এবং সবজি ব্যবসায়ীদের ওপর তৃণমূল কর্মীদের দাদাগিরি তাণ্ডবের ছবি আবারও প্রকাশ্যে। আমরা পুলিশ, আমরা সিবিআই, এসআই, আমরা এসআই বলে নিবারকপুরি এসআই, আমরা ওদের ফোন করতে স্যার বলতে স্যার, একজন বলতে স্যার বলে আমাদের কাছে মাস্টার গুলো নিয়ে নিয়ে আমার তুলে নিচ্ছে, ভয় দেখাচ্ছে, আমাকে ধরতে দিচ্ছে না, বলছে যে আমরা এসআই এবং আমরা সব চেক করব। তারপরে তা আমরা হচ্ছে পুলিশের লোক, তারপরে পায়ে হাতে ধরে কাতলাটাকে নিয়ে নিয়েছি। ওনারা পিছনে মাছটা চুরি করে চলে যাচ্ছিল। চিহ্ন মতো পাশে ভিডিও ফুটেজ দেখা হয়েছে এবং থানায় মোটামুটি কমপ্লেন করা হয়েছে। আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মাছের বাজার যে ব্যবসায়ী সমিতি আছে মোটামুটি কমপ্লেন করা হয়েছে। এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয়। দাদাগিরির দুটো ছবি পাশাপাশি দেখাবো এই মুহূর্তে আপনাদের। গতকাল মালদায় সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি, আজ তৃণমূল কর্মীর দাদাগিরি। দেখুন পাশাপাশি দুটো ছবি। গতকাল আপনাদের দেখিয়েছি মালদায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, গাড়ি চালককে নামিয়ে বেধড়ক মারধর করতে দেখা যায় 3 সিভিককে। প্রশ্ন হচ্ছে, কখনো তৃণমূল কর্মী, কখনো সিভিক ভলেন্টিয়ার, এত সাহস আসছে কোথা থেকে? কোথায় আইন শৃঙ্খলা রাজ্যের? রাজ্য জুড়ে কখনো তৃণমূল কর্মী, কখনো সিভিকদের বাড়াবাড়ি, দাদাগিরি, এই নিয়ে কি বলছেন বিরোধী নেতারা? শোনাবো বক্তব্য আপনাকে এই মুহূর্তে। অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তার বক্তব্য। কি আর বলবে, এগুলো সারা বাংলা জুড়ে হচ্ছে প্রতিদিন। এ প্রতিবাদের নিন্দার আর ভাষা নেই, কি বলবো। এরপর দেখাবো আপনাদের সম্মেলন করতে এবার বাড়ি বাড়ি সাহায্য চাইতে যাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে পাঁশকুড়া ব্লক সভাপতি নামে এই পোস্টকে ঘিরেই এই মুহূর্তে তোলপাড়। সামনেই পাঁশকুড়ায় তৃণমূলের বুথ এবং অঞ্চল সম্মেলন। তার আগে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যার 4 নম্বর পয়েন্ট, যেটা আমরা হাইলাইট করে দিচ্ছি, সেখানে উল্লেখ করা রয়েছে সম্মেলনের জন্য 15ই মার্চের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইতে হবে। আসলে এটাও তৃণমূলের তোলাবাজি, এমনটাই অভিযোগ তুলছে বিরোধী বিজেপি। দেখুন, আজকে হঠাৎ করে কেন তৃণমূল কংগ্রেসের চিন্তা ভাবনার মধ্যে এলো যে বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত পরিবারের টাকা তুলে সম্মেলন করতে হবে? এটা আমাদেরকে কিন্তু খুব ভাবাচ্ছে যে এই পরিবারে চাঁদার চাওয়াটা কি ধরনের হতে পারে। ওনারা যাই বলুক না কেন, আমরা মনে করছি দুর্নীতির একটি নূতন এটি একটি দিশা। তৃণমূল বুথে বুথে গিয়ে টাকা চাইবে সেই ধরনের কর্মীও তাদের নেই, কারণ তারা অভ্যস্ত হচ্ছে তোলাবাজিতে অভ্যস্ত, কাটমাতিতে অভ্যস্ত, টাকা লুটে অভ্যস্ত, দালালিতে অভ্যস্ত। কারো কাছে পয়সা চেয়েছে, সেটা হতে পারে যারা তৃণমূল কর্মী, তার মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে মানে ভাববেন না যে সবার কাছে, আম পাবলিকের কাছে যাওয়া। কিন্তু দেখা গেছে কিছু মানুষের কাছে, তার যারা সাহায্য দিতে প্রস্তুত, যারা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম চায়, অনেকেই আমরা দেখেছি স্ব ইচ্ছায় নিজেরা পয়সা দিয়েছে। সেরকম কোনো কোথাও অঞ্চল, কোথাও ছোট ব্লক, তারা তাদের প্রোগ্রাম করার জন্য তাদের কর্মীদের কাছে টাকা চাইতে পারে। সেটাকে নিয়ে অযথা বিতর্ক করার কোনো প্রশ্ন নেই। আর যদি মানুষের কাছে টাকা চায় কোনো প্রোগ্রাম করতে, সেটাতেও অসুবিধে নেই, কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত কোনোভাবে কোথাও টাকা নেওয়া যাবে না। দিন কয়েক আগেই আপনাদের দেখিয়েছিলাম ফলতায় খড়ের গাদায় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনা। সেই দেহ উদ্ধারের ঘটনা কিনারা করলো পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহ করে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে খড়ের গাদায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে স্বামী।
আরো বিস্তারিত জানাবেন এই মুহূর্তে শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, পুলিশ কিভাবে এই ঘটনা কিনারা করলো? দেখো, পুলিশ ঘটনার তদন্তে নেমে 3 দিনের মাথায় এই ঘটনার কিনারা করলো এবং যে মেয়েটি খুন হয়েছিল, অর্থাৎ যে মহিলা খুন হয়েছিল, তার নাম হচ্ছে মুসলিমা বিবি, 22 বছর বয়স। ঘটনার দিন বিকেলে তাকে তার বাপের বাড়ি অর্থাৎ বিষ্ণুপুরের নোয়াগাড়ি থেকে তার স্বামী গোলাম আলী শেখ তাকে নিয়ে এসেছিল। এরপর তাকে নিয়ে গিয়েছিল এই ফলতার বুধা এবং বন ওগলা গ্রামের মাঝামাঝি, একেবারে ইন্টেরিয়ার কিন্তু মাঠের মাঝখানে যে বাগানের মধ্যে, যেখানে কিন্তু কোনো মানুষ যায় না। এবং এই গোলাম আলী বুধা গ্রামের বাসিন্দা, ফলে তাকে সেখানে নিয়ে গিয়ে প্রথম তাকে জলের মধ্যে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করে এবং এরপর তাকে ফেলে দিয়ে পেট্রোল কিনতে যায়। পেট্রোল কিনে নিয়ে এসে এবং তাকে খড়ের গাদার মধ্যে ঢুকিয়ে পেট্রোল ঢেলে নৃশংসভাবে পুড়িয়ে খুন করে। বিষয় যখন এই মহিলা যে তার বাড়িতে না ফেরে, তখন এই মহিলার মা পুলিশের দ্বারস্থ হয়। এরপর মহিলাকে নিয়ে আসে মুরগে এবং তার কানের এবং গলার গহনা এবং পায়ের জুতো দেখে মৃতদেহ শনাক্তকরণ করে। এরপরই জানা যায় যে গোলাম এই ঘটনার সঙ্গে যুক্ত। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনাটি কিন্তু আগেই জানতে পেরেছিল এই নিহত মহিলার বাবা। তিনি কিন্তু ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত। সেই সময় এই জামাই গোলাম আলী শেখের উপর কিন্তু আক্রমণ করে তার শ্বশুর এবং তাকে এলোপাতাড়ি কোপায়। তারপর কলকাতার পিজি হাসপাতালে ভর্তি ছিল এই গোলাম আলী শেখ। গতকাল ছাড়া পাওয়ার পর পুলিশ রাতে তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। বুঝতে পেরেছি শুভেন্দু, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। ইদানিংকালে যখন আলাদা থাকছিল সেই সময় এর একটা ধারণা তৈরি হয়েছিল, যেটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে, যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী। তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয় এবং ওই জায়গাটাতে এর আগেও এরা দেখা করেছে, যেটুকু আমরা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে। তো সেই দিনও ওরা একটুখানি সেই জায়গাতে যায় যেখানে একটু প্রাইভেসির সন্ধানে বলা যেতে পারে, ওরকম একটা দুর্গম জায়গায়, এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত। তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাঘরাহাটের একটা পেট্রোল পাম্পে। তারপর সেখান থেকে আবার একটা ওই পেপসির বোতলে খানিকটা পেট্রোল নেয়, লিটার খানেক। সেই পেট্রোলটা নিয়ে যেয়ে অ্যারাউন্ড 2টো থেকে 3টের মধ্যে একটা সময়ে তখন ওই যে পাশে যে খড়ের বিচুলি বা গাদা যেটাকে বলি আমরা, একটা স্ট্যাক ছিল, সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয়। তারপরে যখন পরবর্তীকালে গ্রামবাসীর নজরে আসে তখন অলরেডি ওটা 100% বার্নড হয়ে